হ্যালো বন্ধুরা, কাচ্চি বিরিয়ানি কিভাবে তৈরি করেন দেখেন। প্রথমে আপনি মোরগটা ভাজি করে নেবেন, তারপরে পেঁয়াজের কোষনা তেলের মধ্যে ছাড়বেন। কোষনাটা এভাবে করতে থাকবেন, যখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে যাবে তারপরে আপনি এখানে আদা রসুন ছাড়বেন, মশলা সবগুলা একসাথে দিবেন। আর পরপরই মশলা যা দে আর আপনি আদা ফিসা, রসুন ফিসা, পেঁয়াজ ফিসা যা আছে মশলা, যত রকমের মশলা দিবেন সবগুলা দিয়ে লাড়াচাড়া করতে থাকবেন। লাড়াচাড়া করার পরে আপনার যখন এটা কালার ছাড়ি দিবে তখন আপনি বুঝতে পারবেন। সব ধরনের মশলা দিবেন, বিরিয়ানি মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আর সব ধরনের গরম মশলা সব দিবেন। বিরিয়ানির মশলা যা যা লাগে সবগুলা দেওয়ার পরে দেখেন লাড়াচাড়া করতে থাকবেন, লাড়াচাড়া করেন। এই যে মরিচ মশলা, মরিচের গুঁড়া দিছিল, জিরার গুঁড়া দিতেছে, যত রকমের মশলা দেওয়ার প্রয়োজন সব ধরনের মশলা দিতে থাকবেন। মশলা দেওয়ার পরে দেখেন কালারটা কেমন হয়। সব রকমের মশলা দেওয়ার শেষে দেখেন কালারটা কেমন হয়। আদা, জিরা, লবণ, গোলমরিচ, এলাচি, দারচিনি, লং, বিরিয়ানি মশলা যা আছে সব আস্তে আস্তে সবগুলা দিতে থাকবেন। একটার পর একটা লবণ দিবেন, পরিমাণ মতো লবণ দিবেন, টেস্টি সল্ট দিবেন। সবগুলা দেওয়ার পরে দেখেন একটু কাঁচামরিচ দিয়ে দিলেন, কাঁচামরিচ গুঁড়া গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিবেন। এই যে টেক্সচারটা দিলেন, এই যে আপনি তারপরে দই দিয়ে দিলেন। দেখেন কালারটা কেমন হয়েছে। কালারটা কোষনাটা হয়ে যাওয়ার পরে আপনি মোরগটা তখন ঢালি দিবেন। মোরগটা কোষনা হওয়ার পরে যে মোরগটা প্রথমে সিদ্ধ করে ভাজি করে নিচ্ছেন সেই মোরগটা এটার উপরে ঢালি দিবেন পরিমাণ মতো পানি দিয়ে কোষনার উপরে। এই দেখেন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছেন, এখন চালটা দিয়ে দিবেন। তো আপনি বিয়ে বাড়ির বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি যেটা বিয়ে বাড়ির, এটা রান্না শেষ হয়ে গেল। দেখুন শেষের পরে তখন কি অবস্থা।